সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ থেকে ঢাকার পথে ঢল নেমেছে ছাত্র জনতার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, যারা বালু ট্রাক সরাতে পারেনি তারা নাকি দেশ পরিবর্তন করবে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব, জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সারা দেশ থেকে ঢাকার পথে ঢল নেমেছে ছাত্র জনতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যে কোনো মূল্যে বাস্তবায়নের দাবিতে রাত থেকেই উত্তাল ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়। রাত 12টায় সভা শুরু হলেও সিদ্ধান্তে আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে বসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 আগস্ট যেভাবে জনগণ রাস্তায় নেমে এসেছে, কালও সেভাবে নামার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই সারা দেশ থেকে ঢাকার পথে ঢল নেমেছে ছাত্র জনতার। উল্লেখ্য, ফেসবুকে দেওয়া পৃথক পোস্টের সমন্বয়ক তারিকুল ইসলাম, মোহাম্মদ রাকিব এবং আব্দুল হান্নান মাসুদ কর্মসূচি স্থগিতের গুজবে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েই আগেই জানিয়েছিলেন। 31 ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেছেন, গত 17 বছরে যারা একটি বালু ট্রাক সরাতে পারেনি তারা নাকি ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করে ফেলবে। এটা পসিবল না। আওয়ামী লীগের বড় লিডাররা পালাইছে, চেলারা কার বগলের নিচে আশ্রয় নিয়েছে দেশের জনগণ তা জানে। সোমবার 30 ডিসেম্বর সাপ্তাহিক গোমতী সংবাদের যোগপূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে আবু রায়হান আরও বলেন, যারা 17 বছর দেশে লুটপাট করেছে, 5 আগস্টের পর তাদের মতো করে আপনারাও শুরু করেছেন। 5 আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন আর এখন বলছেন আমাদের ঘরে চলে যেতে হবে। এটা দুঃসাহস। মনে রাখবেন, ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার হতে সাহায্য করেনি, আপনারা করেছেন। আপনারা এত বড় দল অথচ আওয়ামী লীগের বড় নেতা ওবায়দুল কাদের সহ অন্য কাউকে ধরতে সাহায্য করেননি। সে কিভাবে পালালো জনগণ তা মনে রাখবে। 71-এর শহীদদের আমরা শ্রদ্ধা করি, তবে 71 বিজনেস দিয়ে আওয়ামী লীগ 17 বছর দেশে লুটপাট করেছে। 24-এ দেশের জনগণ এই বিজনেসকে প্রতিহত করেছে, বলেন আহ্বায়ক আবু রায়হান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত জুলাই ঘোষণার পরিবর্তে মঙ্গলবার 31 ডিসেম্বর বিকেল 3টায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার 30 ডিসেম্বর দিনগত রাত 1টা 40 মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানান প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের আরিফ সোহেল বলেন, আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়া সঞ্চালিত হয়েছে। এই অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো।
বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অন্যতম সমন্বয়ক সাজেদ আলম